ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয় এখন বাড়িতে যাওয়া লাগবে। সেখান থেকে আল্লাহকে রাজি খুশি করার মন্ত্র লইয়া যখন তিনি হাজেরের কাছে আসলেন, তখন হাজেরের কাছে কেমনে বলবে? সত হইল তো মা, সন্তান কুরবানি কথা বললে মন খারাপ করতে পারে, কিন্তু মার কাছে বলে নাই, স্ত্রীর কাছে বলে নাই। কিন্তু না বইলা তিনি কখন আসছে জানেননি? ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম চলাফেরার বয়স হয়েছে, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর কাছে না বইলা সন্তান রেখে ডাকাইছে। সন্তান টুকিটাকি কথা বলতে পারে, মোটামুটি চলাফেরার বয়স হয়েছে। ওই মুহূর্তে সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বাবা, ইন্নী, অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামে, ঘুমের ঘরে স্বপ্নে, আন্নী, অবশ্যই আমি আসবাহুকা, তোমাকে জবাই করেছি, ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? আম গাছে আম ধরে, জাম গাছে জাম, যেমন বাবা তেমন সন্তান। যার পায়ের গোড়ালে দিয়া জমজমের পানি বের করে, তার ভিতরে খোদার প্রেম আছে না নাই? ডাক দিয়া বলে, ও বাবা, ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? সন্তান ডাক দিয়ে কয়, ইয়া আবাতি ফাআল মা তু'মার, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আল্লাহর পক্ষ থেকে আপনি যা আদিষ্ট হয়েছেন, মা তু'মার, যা আদিষ্ট হয়েছেন, যা নির্দেশ প্রাপ্ত হয়েছেন, আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। বাপেও রাজি, সন্তানেও লাগছে না আগুন। কথাটা ঠিক না বেটি? ওরা হলো সুযোগ সন্ধানী, সুযোগ পেলে ভাঙবে, সুযোগ পেলে মারবে, আর সুযোগ না পেলে বিড়ালের মতন বসে থাকবে। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এটা ঈমান পরীক্ষার জামানা, ঈমান পরীক্ষা চলছে, শেষ জামানা। আল্লাহর হাবিব বলেছেন, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আমল করতে কষ্ট হবে, এটা কিন্তু বলে নাই, মানে আমলের অভাব হবে না। এমন আমলদার এমন ভাবে আমল করবে আর আপনাকে বোঝাবে মনে হয় সাহাবীরা ফেল। আঙ্গদেশে এমন নামাজি আছে না নাই? দেখবেন আকাম করলো পাঞ্জাবি টুপিটা লাগাই করে, মানে এমন বুজুর্গ, ড্রেসের প্রতি এত যত্নশীল, টুপি লাগাই রাখছে, পাঞ্জাবি ফিরে রাখছে, এরপরেও আকাম করতেছে। এজন্য এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। এরা দাড়ি টুপি পাগড়ি টাগড়ি সব ঠিক আছে, দেখবেন কি করবে, সুদের কারবারিদের সাথে যোগাযোগ রাখবে। বান্ডেল খায়া খায়া সকালে একটা নাইস দিব, বান্ডেল একটা দিয়া দিলে রাত্রে নাইস বন্ধ করে দিব। এইরকম সুযোগ সন্ধানী কিছু নামে মুসলমান আছে, এরাই কারবালা ঘটনাটা ঘটাইছে। বাঘ কিন্তু আমি করছি না, বাঘ হয়েছে 1000 বছর টাইমের আগে। ওই সোহাদে কারবালার মাঠ থেকে দুইটা বাঘ হয়ে গেছে, একটা এজিদি, একটা হুসাইনি। বুঝতে পারছেন? এজিদের রক্তের ধারা যারা পাইছে, ওরা এজিদের বন্দনা গায়, আর হুসাইনি চেতনার ধারা যারা পেয়ে আসছে, এরা আহলে বাইতের প্রেমের গান গায়। এই জন্য সুন্নিরা দিল নরম, সুন্নিরা লোভী না। কথা কোন ঠিক নেই? খবরদার, যারা লোভী হয়ে যায় তারা সুন্নি হতে পারে না। ভণ্ড সুন্নি না, সুন্নি কখনো ভণ্ড হতে পারে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দেখেছেন হযরতে শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার আক্রমণ করেছে। সবাই এখন নির্দোষ হয়ে যায়, কেউ করে নাই, জিনে আয়েশা করছে। 3 জনের ধরছে, ফুটেজ দেখা 100 জনের উপরে মামলা হয়েছে। এই মামলা করতে হবে, আমরা সুন্নিরা গিয়ে ওই মাজারগুলোকে সুরক্ষা করতে হবে, কারণ এই আল্লাহর ওলির মাজারগুলো এটি সুন্নিদের জায়গা। কথা কোন ঠিক না বেটি? এগুলো আমরা
আমাদের সুন্নিরা ওলি আল্লাহদের দরবারকে বুলন্দ করতে গিয়ে জানে মালে শ্রম দিয়ে জিয়ারতের পরিবেশ করে আমরা এটা তুলে ধরেছি। আর এই বাটফার গুলো মূলত আসছে কিন্তু বাক্সের টাকা খাওয়ার জন্য। কিসের টাকা খাওয়ার জন্য? বাক্সের টাকা খাওয়ার জন্য আসছে। দেখে যায় ওই অনেকে এখানে গরু টরু আনে, পীর ফকিরা ওই যে মিসকিন টিসকিন যারা আছেন তারা খায়, এর বাপসে যারা এখানে দিয়ে দিয়ে অনেক লাভ আছে রে। ওরা আসছে বাক্সের টাকা আর গরু খাইবার লাগা। আর সুন্নি জামাতের তরিকাবন্দী যে কমিটিগুলো ছিল আগে, এই সুযোগে এদেরকে বাদ দিয়া ওরা এগুলা দখল করত। দেখবেন প্রত্যেকটা মাজারের পাশে তাদের মাদ্রাসা দিয়ে দিছে, দিছিনি? তো এগুলো বুঝতে হবে না। আর আমরা যদি সাইরা দেই তারা এসে দখল করবে, তা আমরা জায়গাকে আমরা ছাড়তে পারবো? এজন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। কি কমিটি? প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। প্রতিরোধ কমিটি গঠন কইরা সেখানে আমরা দাঁড়াইতে হবে, দাঁড়ায়া বলতে হবে এটা ওলি আল্লাহর মাজার, এখানে কোনো ধরনের শরীয়ত বহির্ভূত কোনো কাজ চলবে না। কথা ঠিক আছে না বলেন? দায়িত্ব নিয়ে দাঁড়ায় বলতে হবে ওলি আল্লাহদের মাজারের চত্বরে কোনো ধরনের বেহায়াপনা চলবে না, কোনো ধরনের নেশা পানি চলবে না। এগুলো আমরা বলবো আমাদের প্রতিষ্ঠানে। আরে আমার সন্তান যদি কোনো খারাপ হয়, আমার সন্তান আমি মানুষ করবো, ওখানে আমরা দাঁড়াইতে হবে, দাঁড়ায় বলতে হবে যে এখানে তোমরা কোন ধরনের নেশা পানীয় দ্রব্য, মাদকিয়া বা গাঞ্জা মাঞ্জা এগুলো চলবে না। এই প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা করার জন্য, সুন্দর করে ধরে রাখার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমি অতি শীঘ্রই আমার একটা পরিকল্পনা আছে। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রম চলতেছে, সাধারণ সভা চলতেছে, কাউন্সিলিং আহ্বায়ক কমিটি চলতেছে। চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ, মহানগর, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি অলরেডি সাধারণ সভা হয়ে গেছে, পাবনা সাধারণ সভা হয়ে গেছে, গতকাল সিরাজগঞ্জ সাধারণ সভা হয়ে গেছে। আর ওই দিক দিয়ে সিলেট বিভাগের কার্যক্রম চলতেছে, এবং ওই দিক দিয়ে বরিশাল চলতেছে, কুমিল্লা চলতেছে। সব জায়গায় আমরা ধীরে ধীরে সাধারণ সভাগুলো করতেছি, এবং আহ্বায়ক কমিটি করে করে আমরা কাউন্সিলিং নির্ধারিত ডেট আমরা করে কেন্দ্রের কাছ থেকে ডেট নিয়ে আমরা কাউন্সিলিং পদ্ধতিতে আগাচ্ছি। আগানোর বাহিরেও আমার আরেকটা পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। এগুলো আমরা যখন এই কাজটা শেষ করব ইনশাআল্লাহ, আমরা কি এখানে বিচ্ছিন্ন নাকি ঐক্যবদ্ধ? আরে বলেন না, আমরা কি বিচ্ছিন্ন নাকি ঐক্যবদ্ধ? আমরা সবাই ঐক্যবদ্ধ। যোগ্যতার ভিত্তিতে আমরা ইনশাআল্লাহ কমিটিগুলোকে সাজাবো। আল্লাহ যেন কবুল করে, আমিন করেন। আমরা কাউকে বাদ দিতে চাই না। তবে একটা কথা মনে রাখবেন, অনেক সাধনার পরে, অনেক কষ্টের পরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরিনগণ তারা ত্যাগ তিতিককে স্বীকার করে উদার মনে ঐক্য হয়েছে। এই বাগান যেন কেউ বিনষ্ট করতে না পারে। কথা বলেন ঠিক না ঠিক? সবাইকে আমার কথা রাজি আছেন? সবাইকে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন। আমরা কি এক আছি তো ইনশাআল্লাহ? ডাক দিলে মাঠে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কন। আমি বলছিলাম এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। আপনি যত পরীক্ষা দিবেন বাজি, আপনার যদি জ্বর উঠে আপনি কষ্ট নিয়েন না। হাদিস শরীফে আছে যার জ্বর উঠে এই জ্বরের মাধ্যমে তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। জানা দরকার আছে না? অস্থির হওয়া যাবে না। জ্বর দিছে আল্লাহ, তুমি পছন্দ করে দিছো, জ্বরের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আপনার ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া হওয়ার পরে মারা গেছেন আপনি, হাদিস শরীফে বলতেছে যে ব্যক্তি ডায়রিয়া হয়ে মারা যায় তার আমলনামা শহীদের মর্যাদা দান করে দিয়েছে। আপনার সন্তান পানিতে পড়ে মারা গেছে, আল্লাহ বলছে পরীক্ষা চলতেছে, পানিতে পড়ে মারা গেছে, আল্লাহ পাকের হাবিব বলতেছেন তার আমলনামায় শহীদের শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। এটা শহীদই মরণ। তো বুঝতে পেরেছেন? এই জন্য চিন্তা, একটা মহিলা ডেলিভারি হয়, আপনাদের এলাকার নাম নাকি? শুলকাটা। এই শুলকাটাতে অনেক মা বোন প্রেগন্যান্সি আছে না, গর্ভবতী আছে না? এমন অনেক ঘটনা, আল্লাহ না করুক, এমন অনেক ঘটনা তো ভাই আছে যে তারা প্রেগন্যান্সিতে পেটে ব্যথা হয়, একদম ঘরের ভিতরে থেকে বের করে ডাক্তার কাছে নেওয়ার পথে ডেলিভারি কেসে রাস্তায় মারা যায়, অথবা ঘরে মারা যায়। এমন লোক আছে না? আল্লাহর হাবিব বলতেছেন যারা ডেলিভারি কেসে যে মহিলাটা মারা যায়, আল্লাহ পাক তার আমলনামায় শাহাদাতের মর্যাদা দান করেন। আরে বড় করে কেন সুবহানাল্লাহ কেন গেল? এই কথাগুলো খুব জরুরি না? এজন্য আল্লাহ বলছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। আমি তোমাদেরকে যদি অসুস্থতা দেই, মনে করো এটা রহমত। কি দেই? রহমত। শুধু ধৈর্য ধারণ করো। তোমাদের সম্পদ দিছিলাম, আমি নিয়ে গেছি, এটা পরীক্ষা, ধৈর্য ধারণ করো। তোমাদেরকে আমি ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, নুকসানের মাধ্যমে পরীক্ষা করব, এবং তোমাদেরকে আমি সম্পদের নুকসান দিই, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল, ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা করব। ঠিক না?
একের পর এক আমি পরীক্ষা, সব পরীক্ষা যদি তোমরা ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে মনে করো তোমাদের কপালে জান্নাত আছে। তাহলে আমরা কি হতাশ হব? আমরা কি হতাশ হব? তবে একটা কথা মনে রাখবেন, সব পুরস্কার পাইতে গেলে একটা জিনিস আপনার লাগবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। তা আমরা কি মুমিন না মুনাফিক? মুমিন না কাফের? মুমিন। এই জন্য আমাদের বিজয় অবশ্যম্ভাবী। এই জন্য অবশ্যই আপনাদের সকলকে ঈমানের উপর অটল থাকতে হবে। এই যে দেখেন হজের মাস এসে গেছে, হজের মাস আসছে না? হজের মাস এসে গেছে। এই যে লক্ষ লক্ষ মানুষ আজকে তারা তাওয়াফ করতেছে, কথা কি সঠিক? মদিনার পানে ছুটছে, সঠিক? এই হজের হাজীদের সঙ্গে যেন আল্লাহ পাক আমাদের সকলকে, ষোলকাটার মানুষগুলাকে যেন, আনোয়ারের মানুষগুলাকে যেন কবুল করে বলুন আমিন। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছে মাক্কা। সুবহানাল্লাহ না? পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছে মাক্কা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজীদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারীকা লাহ। যেথায় লক্ষ কোটি হাজীদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারীকা লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছে মাক্কা। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শান্তি লাগেনি? কথা বলে না, শান্তি লাগেনি? নবীর নামের মর্যাদার কথা শুনলে শান্তি লাগে। শুধু নবীর নাম না, শুধু নবীর নামের প্রথম অক্ষরটা শুনলেই কলিজা ফানা হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেডে? এই জন্য এই পৃথিবীটা পরীক্ষার জায়গা। এই যে খানায় কাবা যা হচ্ছে, যে যে দূরাদূরি হচ্ছে, সবগুলো কিন্তু পরীক্ষার নিদর্শন। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, আর এই পরীক্ষায় যারা অটল থাকতে পারবে, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। ও আনোয়ারের বাবা,
কি ভাষায় আমি কথা বলে দিয়ে যাব। এই জন্য যুগে 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 সব নবীগণকে আমার আল্লাহ পরীক্ষা করেছেন। ইব্রাহিম নবীকেও আমার আল্লাহ পরীক্ষা করেছেন। একটা নয়, দুইটা নয়, 10টা পরীক্ষা আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। এর মধ্যে একটা পরীক্ষা হলো ইব্রাহিম নবীর জবানের ভিতরে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ কোন গেলে কেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালিমা। ও বন্ধু, ইব্রাহিম নবীর উম্মত কোনদিন ফতোয়া তুলে নাই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে ইব্রাহিম খলিলুল্লাহ বলা যাবে না। ঈসা নবীর উম্মত কোনদিন ফতোয়া তুলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ বলা যাবে না। দাউদ আলাইহিস সালামের উম্মত কোনদিন ফতোয়া তুলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, এই কথা ফতোয়া তুলে নাই বলা যাবে না। নূহ নবীর উম্মত কোনদিন এই ফতোয়া তুলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ বলা যাবে না, এই ফতোয়া তারা তুলে নাই। হযরত আদম আলাইহিস সালামের উম্মত কোনদিন বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ বলা যাবে না। যুগে যুগে সব নবীগণ কালিমা নিয়ে এসেছিলেন। নবীগণের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর নবীর উম্মতের কালিমা হলো নবীদের নাম উল্লেখ করে কালিমা। বন্ধুগণ, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, সব নবীদের নবী হলো আমার নবী। কেমন নাফরমান আমরা হয়েছি! আমরা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এই কথা বলে এমন কিছু মৌলভী আনোয়ারের জমিনে আছে না? ওই মসজিদের ভিতরে এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম লেখা নাকি যাবে না? এই মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি লেখা যাবে না? এইভাবে ফতোয়া তুলে সব নবীদের উম্মতরা নবী সম্পর্কে এমন আপত্তি তুলে নাই, যে আপত্তি বর্তমান শেষ জামানায় আমার নবীর উম্মতের মধ্য থেকে কিছু মুনাফিক উম্মতরা আপত্তি তুলছে। আপনারা জবান খুলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নবীর নাম লেখা জায়েজ আছে না? কেমনে? আল্লাহ বলে, আদম তুমি সারা জীবন আমার কাছে বলেছো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপর আল্লাহ মাফ করে নাই। শেষ পর্যন্ত আদম নবীকে আল্লাহ তোমার আরশের ডান পাশে তোমার নাম দেখলাম, বাম পাশে তোমার বন্ধুর নাম দেখলাম, এই নামের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে, আদম তুমি যদি আরো আগে যদি ওই নামে দোহাই দিয়া মাফ চাইতা, আমি তোমারে মাফ করে দিতাম। আর সে আজিমের ভিতরে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম আছে না নাই? কেমন আদম সন্তান তোরা হইলি, বাপের কত মানুষ না, বাপের কত আমাদের আদি পিতা কেনা আদম আলাইহিস সালাম। আদি পিতাকে মুসলমানদের জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমার নবী হলো রূহানি পিতা। যদি বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে ছোট একটা টাচ দেই হাকিকত। আমি যদি প্রশ্ন করি, এ আনোয়ারের মানুষ, চুল কাটার মানুষ, আপনারা জবান খুলে বলুন আদম নবীর আব্বার নাম কি? বলবেন হুজুর আদম আলাইহিস সালামের আব্বার নাম নাই। যদি বলি মা হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম কি? বলবেন নাই। আদম নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আদম আলাইহিস সালামকে বানালেন। আদম নবীর আব্বা নাই, হাওয়া আলাইহিস সালামের আব্বা নাই। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আদম নবী আগে নাকি আমার নবী আগে? নবী আগে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে আদম আসার পরে আব্দুল্লাহ আর মা আমেনা, কথা কোন ঠিক না বেটে? ওই গভীর জায়গা কেউ ডুব দেয় না। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না। ওই নবীর সম্মান কতটুকু বোঝাচ্ছি।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 10টা পরীক্ষা করলো। একটা পরীক্ষা হলো বাঘের খাঁচার ভিতরে ইব্রাহিম নবীকে ঢুকাইয়া দেওয়া হলো। আপনারা জবান খুলে বলেন, ক্ষুধার্ত বাঘ যদি মানুষ খায়, মানুষ পায়, মানুষকে আদর করে নাকি খায়? আরো জোরে কোন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাঘের খাঁচার ভিতরে ঢুকাইয়া দিল। ওই মুহূর্তে বাঘে মনে মনে কয়, অনেক ক্ষুধা লাগছে, মানুষটা যেহেতু পাইছি জন্মের মতো খায়া নেই। এবার খাঁচার ভিতরে ইব্রাহিম নবীকে ঢুকাইয়া বাহির দিকে তালা মেরেছে। আপনারা জবান খুলে বলুন, ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, যার কেউ নাই তার কে আছে? আরো জোরে করে, কে আছে? তার আল্লাহ আছে। এবার ইব্রাহিম নবী আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, জেলখানার শিকল বন্দি, আমি ভিতরে বাঘের কাছে বন্দি। এখন তো বাঘ আমারে খেয়ে ফেলবে, তবে বাঘ খাক না খাক, কিন্তু আমার যতদিন হায়াত আছে আমি বাঁচবো। তবে একটা কথা আল্লাহ আপনাকে বলি, আমার যদি মরণ দিবেন, বাঘ হোক কিংবা স্বাভাবিক হোক, কিন্তু আমারে নামাজরত অবস্থায় আমারে মরণ দিবেন। এবার বাঘ ইব্রাহিম নবীকে পেয়ে গর্জন দেওয়া শুরু করলো। ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে যখন তিনি হাতটা বাঁধলেন, রুকুতে গেলেন, বাঘটাও চতুর্পাশে ঘুরতেছে, কিন্তু বাঘের শরীরের মধ্যে কোনো টাচ করে না। ইব্রাহিম আলাইহিস সালাম রুকুর মধ্যে গিয়েছেন, ওই রুকুর মধ্যে যাওয়ার পরে ঘাড়ে ধরতে চাইছে, এরপর বাঘে ঘাড়ে ধরে নাই। আবার তিনি যখন বৈঠকে বসলেন, বাঘের সামনে দিক দিয়ে এইভাবে দুইটা পা তুলে বসে আছে, ইব্রাহিম নবীকে কে ফেলবে। কিন্তু ওই মুহূর্তে বাঘে ইব্রাহিম নবীর চেহারা দিকে তাকায় রইছে। ইব্রাহিম মনে মনে ভাবতেছে, বাঘ মনে হয় পজিশন নিতেছে আমাকে ধরার জন্য। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে জন্মের মতো দুইটা হাত বাড়ায়া আল্লাহর কাছে ফরিয়াদ করেন। ওই মুহূর্তে ইব্রাহিম নবী চোখের পানি ফেলে কান্না করে আর নমরুদ তাকায়া দেখতেছে, ইব্রাহিম নবী যেমন কাঁদতেছে, বাঘেও সামনে দুইটা পা বাড়ায়া চোখের পানি ফেলে কাঁদতেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার নমরুদ দেখো হাসনা গিল্লা, বাঘ এমন ভাবে নমরুদের দিকে তাকাইছে। আর ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কইরা মুখের মধ্যে হাতটা যখন মেসেজ করলো, মেসেজ করার পরে বাঘ ইব্রাহিম নবীর দিকে তাকাইয়া, ইব্রাহিম নবী মনে মনে ভাবতেছে, মনে হয় দোয়া করা পর্যন্ত বুঝি বাঘে অপেক্ষা করতেছে, এখনই তো আমাকে খেয়ে ফেলবে। এবার নমরুদ তাকাইয়া দেখতেছে ইব্রাহিম নবী যেমন করে জেলের ভিতরে খাঁচার ভিতরে মাটির মধ্যে সেজদা দিয়েছিল, সেজদা দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের কপালের ভিতরে মাটি লেগেছে, ধুলা বালি লেগেছে। আমি তাকাইয়া দেখলাম বাঘের জিহ্বা দিয়ে আমার কপালের ধুলা বালিগুলা পরিষ্কার করে দিতেছি। এই আওয়াজ মানি না, জোরে বলো সুবহানাল্লাহ। এবার যুবক ভাইয়ের আমার, ও আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম আমি তোমারে পরীক্ষা দিয়েছি, পরীক্ষার মধ্যে তুমি পাস করেছো। আল্লাহ বলেন ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। দেখেন সালাতের আগে সাহায্যের কথা বলছেন, তোমরা সাহায্য চাও কিসের মাধ্যমে? তো বিসসবরি, ধৈর্যের মাধ্যমে। এরপরে বলছে সালাহ। ইব্রাহিম নবী খাঁচার ভিতরে গিয়ে বিচলিত হন নাই, ধৈর্যের সাথে দাঁড়ায় গেছে। এই জন্য যত বিপদ আসবে ধৈর্যের সাথে। আপনারা জবান খুলে বলেন, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে না? ইব্রাহিম ধৈর্যের ফসল হিসাবে এবার ওই কপালের ধুলা বালিগুলো বাঘ পরিষ্কার করে দিয়েছে। বাঘরে বাঘ, তুই আমারে খাইলি না কেন? বাঘে জবান খুলে যায়, বাঘে ডাক দিয়ে, ইব্রাহিম গো, আমি যখন আপনার দিকে তাকাইলাম, আপনার কপালের মধ্যে দেখলাম একটা নূর চমকাইতেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, হে ইব্রাহিম, আয় আয়, হে ইব্রাহিম, মুসা নবীরে তোর পাহাড়ে গ্রাস করে নাই, তার মাঝে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। ও ইব্রাহিম, তোমাকেও বাঘে ধরে নাই,
বাগে পরিশন খুইজা যখন তোমার দিকে তাকাইছে, তোমার কপালের ভিতরে আমার নূর মুবারক হলো আক্রমণ থেকে বাঁচার উসিলা। আল্লাহু আকবার বলেন। আমাদের জীবনে পরীক্ষা আসতে পারে কি পারে না? অন্তরে যদি নবীর মহব্বত থাকে, দুনিয়ার মানুষ কেন আজরাইল দরজাতে আসলে আপনারে সালাম দিব, জোরে কোন ঠিক কিনা? আজরাইল আপনারা সালাম দিব। নবীর প্রেম এমন জিনিস। ইব্রাহিম নবী সেখান থেকে উদ্ধার হয়ে গেল। এরপরে নমরুদ কয় সব জায়গায় জাদু চলে, আগুনের মধ্যে পাওয়ার চলে না। সুন্দর করে গর্ত মর্ত কইরা ইব্রাহিম নবীর আগুনে ফেলে দিছে। নমরুদ কয় আগুন কাঠ পুইরা সব শেষ হয়ে গেছে। আমি তাকায় দেখলাম হযরতে ইব্রাহিম নবীর গায়ের পশমের ভিতরে একটা আগুনের টাচ লাগে নাই। এই 2 নম্বর সবচাইতে বড় পরীক্ষা। লম্বা হয়ে যায় ওয়াজ, একটু ওয়াজটা লম্বা হলে কি অসুবিধা হবে না? মানে সমস্যা হইব নাকি? না, এই যে একের পর এক একটা শুরু যেতেছে, এটা তো লাস্টে মূল কথা যেতাম না। একটা আওয়াজ করবেন আল্লাহু আকবার বল। এই পরীক্ষা দিতে আমরা রাজি আছি কিনা? দেখি তো হাত তুলে দেন তো, দেখি কে কে রাজি আছেন। ইনশাআল্লাহ এই মুহূর্তে ডাক দিলে কি মাঠে পাওয়া যাইবে ইনশাআল্লাহ? যে কোনো মুহূর্তে আগামীর প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু হবে মহাসমুদ্র ইনশাআল্লাহ। হাত তুলে বলো ঠিক কি বলো? প্রত্যেকটা প্রোগ্রাম হবে মহাসমুদ্র ইনশাআল্লাহ। আমরা বিচ্ছিন্ন নয়, আজ আমরা ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো তোমাদের সাথে কেউ নাই। আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনারা জবান খুলে বলেন, অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার মালিক কে? ইব্রাহিম নবী শুধুমাত্র পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, শেষ পর্যন্ত বয়স অনেক বেশি, সন্তানও নাই। আল্লাহর কাছে বলছে, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি তো পরীক্ষা দিতেছো, আমারে তুমি একটা নেক সন্তান দান করে দাও। আল্লাহ বলে কবুল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কবুল হয়েছে কার ঘরে জানেননি? সারার ঘরে সন্তান নাই। যেই মহিলার ঘরে সন্তান হয় না তারে জিজ্ঞাসা করবেন, বোন আমার, তোমার যে সন্তান নাই, সংসার করতেছ, 2 বছর হয়ে গেছে সন্তান নাই, 8 বছর হয়ে গেছে সন্তান নাই, 12 বছর হয়ে গেছে সন্তান নাই। সমাজের অনেক মানুষ আছে, যদি মহিলার ঘরে সন্তান না হয়, অনেক সময় ধর্মের দোহাই দিয়ে, অনেক ইশারা দিয়ে কথা কয়, এর লাগে তোর ঘরে বাচ্চা হয় না, এই জন্য তোর ঘরে সন্তান হয় না। এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? আপনারা জবান খুলে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? ওই মহিলা উত্তর দিবে, ও বোন, তোমার ঘরে 6 বছর হয়ে গেছে সন্তান হয় না, তুমি কি ছেলে সন্তান চাও না মেয়ে সন্তান চাও? যার ঘরে সন্তান হয় না সে উত্তর দিবে জানেননি? সে উত্তর দিবেন, ও বোন আমার, ছেলে বুঝি না, মেয়ে বুঝি না, আতর বুঝি না, ল্যাংড়া বুঝি না, বোবা বুঝি না। আল্লাহ যদি আমার যে কোনো একটা সন্তান দিত, তাইলে সমাজের কলঙ্কের হাত থেকে আমি শান্তি পাইতাম। আপনারা জবান খুলে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? হাজরা আলাইহিস সালামের ঘরে আল্লাহ পাক একটা সন্তান দিলেন।
বহুত বছর পরে শেষ বয়সে সন্তান একটা দিছে, আর মাঝখান দিয়ে আগুনে জেলে ফেলায় অনেক পরীক্ষা করছে, সারাকে নিয়ে আরেকটা পরীক্ষায় পড়ছিল, কিন্তু হাজারা করে যখন সন্তান হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা পরীক্ষার ইশারা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম, তোমার ঘরে সন্তান ছিল না, আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক কে? আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি, তোমাকে সন্তান দিয়েছি, কিন্তু আমি আল্লাহর নির্দেশ হলো এই সন্তান তুমি এমন একটা জায়গায় নিয়ে যাইবা যেই জায়গার ভিতরে কোনো মানুষ নাই, যেই জায়গার ভিতরে কোনো পাক পাখালি নাই, যেই জায়গার ভিতরে কোনো ধরনের গাছ গাছালি নাই, এমন নীরব একটা জায়গায় চলে যাবে, নীরব একটা জনমানবহীন শূন্য জায়গায় তুমি চলে যাবে। এই মুহূর্তে যদি আমি কাউকে বলি, হে ভাই আমার একটা ভাঙ্গা কবরে যাইয়া রাতের বেলা সারা রাত বসে থাকেন, আপনি বলবেন পারবো না। পিসা হুজুর কইছে, কয় না পারবো না। আম্মা কইছে, কয় না পারবো না, আমার ডর লাগে। এমন একটা নীরব জায়গায় ইশারা পাইলে অনেকে যাইতে চাইবো না, কিন্তু হুকুম যখন হবে আল্লাহর, এখানে কেউ ভয় করে না। আপনারা জবান খুলে বলেন, রক্ষা করার মালিক কে? যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইব্রাহিম, তোমার সন্তান নিয়া নিবিড় অরণ্যে একাকী নীরব জনমানবহীন শূন্য জায়গায় তুমি চলে যাও। এবার হাজার আলাইহিস সালামকে সাথে লইয়া, এবার সন্তানদের সাথে নিয়ে ছোট বাচ্চা এমন ভাবে তিনি চলে গেছে। ওই জায়গার ভিতরে যাওয়ার পর ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। ও বন্ধু, মস্কের ভিতরে শুধুমাত্র অল্প খাবার, শুধুমাত্র অল্প খাবার, শুধুমাত্র অল্প পানি, কিন্তু কেমনে এইগুলো দিয়ে তিনি কাটাবেন এই কথা বলে তিনি জনমানবহীন শূন্য একটা জায়গায় চলে গেছে। জায়গায় গিয়ে বসতে দেরি, কিছুক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজারাকে ডাক দিয়ে বলেন, হাজারা, আমি তোমাকে ঘর থেকে বের করে নিয়ে এসেছি, এখানে কোনো মানুষ নাই, কেউ নাই, যার কেউ নাই তার কে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, হাজারা, আমি চলে যাওয়া লাগবে, তোমাকে এখানে এমনি রেখে যাব, আমি এখান থেকে চলে যাওয়া লাগবে, তুমি তোমার সন্তান নিয়ে তুমি এখানে বসে থাকবে। হাজারা আলাইহিস সালাম কয়, স্বামী গো, ও স্বামী, আমি বললাম একা, আমার সন্তান একা, আপনি চলে গেলে আমি একটা মহিলা মানুষ কেমনে এই মরুভূমির বালুর মধ্যে থাকবো? স্বামী, খাবার অল্প, শেষ হয়ে গেলে আমি খাবার আনবো কোথায় থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না, কিছু করার নাই, আমাকে যাওয়াই লাগবে। এবার হাজরা আলাইহিস সালাম বলেন, হে স্বামী, আপনি কি আপনার নিজের মন গড়া যাইতেছেন নাকি অন্য কোন ইশারায় যাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাজরা, আমি আমার মন গড়া যাই না গো, আমারে হুকুম করেছে একজন, জবান খুলে বলুন তিনি কে? পৃথিবীর মানুষ। হাজার আলাইহিস সালাম বলে, স্বামী গো, এতক্ষণ আপনার সঙ্গে পেশাল করেছি, আমাকে নিয়ে ভেবেছি, আমার সন্তানকে নিয়ে ভেবেছি, খাবার নিয়ে ভেবেছি, হুকুম যদি আল্লাহর হয় আপনি নির্দ্বিধায় চলে যান, আমার আল্লাহ আমার এবং আমার সন্তানকে না খাওয়ায় মারবে না। রিজিকের মালিককে। এবার আদম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইব্রাহিম নবী যখন চলে গেলেন, হাজার আলাইহিস সালাম সন্তান কিনে মরুভূমির বালিতে, আর দিনের বেলা যেমন তেমন, রাতটা কেমন কাটে, নাই কোনো তাবু, নাই কোনো বাড়ি, নীরবে নীরবে কেমনে কাটাই রে দুধের বাচ্চাটার লইয়া। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর হুকুমে, হিজরত করলো, আর এই দিক দিয়া খাওন শেষ হয়ে গেল। ছোট বাচ্চা তো বাড়ি খাবার খাইতে পারে না, মায়ের স্তনের মধ্যে দুধ, কিন্তু যখন খাওন থাকে না, পুষ্টিকর খাবার থাকে না, মায়ের স্তনের মধ্যে দুধ থাকে না। বন্ধু, মায়ের দুধের দাম আছে না নাই?
আঙ্গু দেশের পোলা পান্ত 2 কেজি আঙ্গুর ফল খাওয়াইয়া মনে করে মায়ের ঋণটা শোধ করে বেলাইছে না রে না। তুমি মায়ের দুধ যে পান করেছো, মায়ের 1 ফোঁটা দুধের দামও শেষ হয় না রে। মায়ের 1 লিটার দুধের দাম কাটিয়া গাইর চাম, পাপ পশু বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ষোলো কাটার বাবা ওয়াজির ভিতরে মার কথা বলছি। আমি তাহিরি যদি 2 সেকেন্ডের জন্য ভালো লাগে তাকে রে আব্বা, জীবনে কোনোদিন বুড়া বাপটারে দমক দিও না। তোমার বুড়া বাপটা তোমার জন্য বস্তা টানতে টানতে টেনশন করতে করতে দাড়ি ফাইটে গেছে, নাইলে তোমার বাপের কিন্তু দাড়ি পাকার বয়স হয় নাই। তোমার বাবা তোমার জন্য বস্তা টানতে টানতে কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, কিন্তু তোমার বাবার কিন্তু হাড় ফাঁকা হওয়ার বয়স হয় নাই। পিঠের দ্বারা বেদনা করে, চোখের গোড়া বইলা গেছে, চোখের গোড়া দিয়ে পানি পড়ে। তোমার মা কিন্তু এমনিতে কষ্ট কইরা এমনিতে বুড়া হয় নাই, তোমার বাপটা কষ্ট করতে করতে বুড়া হয়ে গেছে। আর তোমার মা সংসারের বোঝা টানতে টানতে বুড়া হয়ে গেছে। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি রে, এই পৃথিবীর মধ্যে সারা দুনিয়া ঘুরে যদি বলি সব মানুষের মধ্যে তুমি কারে 1 নম্বর রাখবা, পৃথিবী ঘুরে এসে আমার কাছে বলবা হুজুর কত জায়গায় গেছি, নিজের খাওয়ানোর চিন্তা আগে করে, কিন্তু মায়ের কাছে ছিলাম, মা নিজের খাবারের চিন্তা করে নাই, নিজের কষ্টের চিন্তা করে নাই, না খাইয়া আমারে খাওয়াইছে। এই জন্য পৃথিবী ঘুরার পুরো দেখবা মায়ের তুলনা কেবল মাত্র মা। কথা কোন ঠিক না? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মার কথা বলছিলাম, মা মা তুলনা কেবলমাত্র মা। হাজারা বলেছি ঘরের ভিতরে পানি নাই, খাওয়ার নাই, কোনো কিছুই নাই, জিহ্বাটা শুকায়া গেছে, খাওয়ানোর অভাবে স্তনের দুধ শুকায়া গেছে। আমি না যেমন তেমন একদিনের জায়গায় 3 দিন না খেয়ে থাকবো, কিন্তু আমার জাদুমণির কষ্ট আমি মায়ের সহ্য হয় না। আপনারা যখন কোনি বলেন নিঃস্বার্থে যেই মানুষটা ভালোবাসে ওই মানুষটার নাম কি? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো,
সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। হায়রে ও সুলকাতা গৌসিয়া মইনিয়া ইসলামী সুন্নি সংগঠনের বন্ধু, ও আনোয়ারের বাবা মামা, ওই এবার হাজারা কই আমার স্তনের মধ্যে দুধ নাই, আমার জাদুমণি কান্দে, গলা শুকিয়ে গেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে সামনে ঝর্ণার মতন পানি উতলাইতেছি, শাড়ি কাপড়টারে মাটির মধ্যে খেসাইয়া দৌড় দিছে, পানির ফোয়ারা দিকে দৌড় দিছে, একটা পাহাড়ে দৌড় দিছে, পাহাড়ের নাম হলো সফা। যাইয়া দেখে রৌদ্রের আলোর কারণে, তাপের কারণে বালুগুলা চিকচিক করতেছে, মূলত পানি না, মার মনটা ভাঙ্গা গেছে। হঠাৎ কইরা নিরাশার আশা করে সামনে তাকাইছে, সামনে তাকাইয়া দেখে আবার পানিগুলা ফোয়ারার মতো উঠতেছে, ঝর্ণার মতো উঠতেছে। আওলাকে সে পাগল বেশে শাড়ির কাপড়টা মাটিতে কেসরাইয়া দৌড় মারছে, যায়া দেখে সেই পাহাড়ের মধ্যে বালুগুলা রৌদ্রের কারণে চমকাইতেছে, আসলে কোনো পানি নাই। ওই দিক দিয়া সন্তান মরুভূমির বালুর উপরে একটা কাপড়ের মধ্যে শুয়ে রয়েছে সন্তান, আর এই দিক দিয়া মা একটা সাফাতে গেল, আবার মারওয়ায় গেল। এই পৃথিবীর মধ্যে অনেকগুলা নিদর্শন আছে রে বাবা, এর মধ্যে একটা নিদর্শন হলো সাফা, আর একটা নিদর্শন হলো মারওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? কারণ সামনে কুরবানির ঈদ। অনেকে বলবে যে হজের মাসে কি ওয়াজ করলো, প্রসঙ্গত আছে, মেরাজ আসলে মেরাজের ওয়াজ করি, মুহররম আসলে মুহররমের ওয়াজ করি, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ওই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ করি। এখন যদি এই ওয়াজটা না করি হক আদায় হবে না। ঠিক না বেঠি? আপনারা জবান খুলে আবার আওয়াজ করুন আল্লাহু আকবার। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন। এই হাজরা একবার সাফায় গেল, সাফা থেকে মারওয়া গেল, মারওয়া থেকে সাফায় আসলো, সাফা থেকে মারওয়া গেলেন। এমন ভাবে সাফা মারওয়া একবার নয়, দুইবার নয়, হযরতে হাজরা 7 বার পানি দেখে দেখে দৌড় দেয়, কিন্তু গিয়ে দেখে পানি নাই, রৌদ্রের আলোতে বালুগুলা চকচক চকচক করতেছে। এই হাজরা শেষ পর্যন্ত ওই মারওয়ার পানে বৈশা দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দিলেন। ইন দি মিন টাইম সাফা পাহাড়ের মধ্যে হাত বাড়াইয়া দিলেন। এবার হাত যখন বাড়াইয়া দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ জিবরাইল, আমার হাজরা যাইয়া বলে দে আমি আল্লাহ দূর পছন্দ করে ফেলেছি, সন্তানের কাছে যেন চলে যায়। একটা কথা খেয়াল করে দেখেন, এখনো হাজিরা গেলে মক্কায় সাফা মারওয়া দৌড়ানো লাগে, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজরা দূরটাকে পছন্দ করে ফেলেছে। বুঝেন নি কিছু? বন্ধুগণ আমার, এবার হাজরা একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে তিনি সন্তানের কাছে গেলেন। সন্তানের কাছে গিয়ে দেখেন ইসমাঈল আলাইহিস সালাম
পা দুইটারে নাড়াইতেছে। এই পা দুইটাকে যখন নাড়াইতেছে, পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ পানির নিচ থেকে ঝর্ণার ধারা বাহির করে দিয়েছে। হাজার একবার ডান দিকে বান্ধে পানি বাম দিকে যায়, বাম দিকে বান্ধাই পানি সামনে যায়, সামনে বান্ধাই পানি পিছনে যায়। এমন ভাবে বাম দিলেন, উপর থেকে আওয়াজ আসলো, এ হাজেরা, তুমি যদি আজকে পানিকে থাম না বলতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া সাজাইয়া দিতাম। ডাবের পানি দাঁড়ায়া পান করা হারাম, কূপের পানি দাঁড়ায়া পান করা হারাম, কূপের পানি দাঁড়ায়া পান করা হারাম, ওই পুকুরের পানি দাঁড়ায়া পান করা হারাম। একমাত্র একটা পানি, জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাত। পানিটার নাম কি? জোরে কর না, পানির নাম কি? হাজিদের একটা জমজমের নেশা আছে না নাই? হজ থেকে আসলে মানুষ একটু পানি আশা করে, কথা কন ঠিক না বেটি? পানি পানি, বিজ্ঞানীরা বলতেছেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্বাদু এবং সবচেয়ে বিশুদ্ধ এবং মিনারেল ওয়াটার হলো একমাত্র মর্যাদাপূর্ণ পানি। চিৎকার মেরে কোন জমজমের পানি, যেরকম মারহাবা। জমজমের পানি সাধারণ জিনিস না। বন্ধুগণ, এবার হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়া দিয়া জমজমের পানি, এবার পানি পান করলেন। পানি যেখানে আছে মানুষও সেখানে আসে, পানি যেখানে আছে পশু পাখিও সেখানে আসে। আস্তে আস্তে সেই জায়গার ভিতরে মানুষের বসতি শুরু হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাম ধীরে ধীরে সেই জায়গার মধ্যে বড় হইতেছে। মোটামুটি যখন চলাফেরার বয়স হয়েছে, ওই দিক দিয়ে ইব্রাহিম নবী এখনো আসে নাই। ইব্রাহিম নবী যখন ইসমাঈল আলাইহিস সালাম যখন চলাফেরার বয়স হয়েছে, ওই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আবার স্বপ্ন দেখলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, হে ইব্রাহিম, তুমি তোমার পছন্দের জিনিসটা কুরবানি করো। তিনি উট কুরবানি করলেন, আমার আল্লাহর পছন্দ হয় নাই। দুম্বা কুরবানি করলেন, আমার আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ ইব্রাহিম, তুমি তোমার সব চাইতে প্রিয়তম জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয়, গরু কুরবানি দিলাম, আল্লাহ পছন্দ করে নাই। উট কুরবানি দিলাম, আল্লাহ পছন্দ করে নাই। কুরবানি যত প্রাণী আছে সব কুরবানি দিলাম, এরপর আল্লাহর পছন্দ হয় নাই। বুঝেছি, গরুর চাইতে, দুম্বার চাইতে, সব চাইতে আমার কাছে প্রিয় হলো আমার সন্তান ইসমাইল। যদি প্রয়োজন হয় আল্লাহকে রাজি করতে যাইয়া ইসমাইল রে আমি কুরবানি করে দিব। আজকাল বাজারে বাজারে গরু ওঠে, সেদিন যদি ইসমাইল ইসলাম কুরবানি হতো, বাজারে বাজারে মানুষ উঠতো। ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয়, এখন বাড়িতে যাওয়া লাগবে। সেখান থেকে আল্লাহকে রাজি খুশি করার মন্ত্র লইয়া যখন তিনি হাজেরের কাছে আসলেন, তখন হাজেরের কাছে কেমনে বলবে? সত হইল তো মা, সন্তান কুরবানি কথা বললে মন খারাপ করতে পারে, কিন্তু মার কাছে বলে নাই, স্ত্রীর কাছে বলে নাই। কিন্তু না বইলা তিনি কখন আসতে জানেননি? ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম চলাফেরার বয়স হয়েছে, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর কাছে না বইলা সন্তান রেখে ডাকাইছে। সন্তান টুকিটাকি কথা বলতে পারে, মোটামুটি চলাফেরার বয়স হয়েছে। ওই মুহূর্তে সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বাবা, ইন্নী, অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামে, ঘুমের ঘরে স্বপ্নে, আন্নী, অবশ্যই আমি আসবাহুকা, তোমাকে জবাই করেছি। ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? আম গাছও আম ধরে, জাম গাছে জাম, যেমন বাবা তেমন সন্তান। যার পায়ের গোড়ালে দিয়া জমজমের পানি বের করে, তার ভিতরে খোদার প্রেম আছে না নাই? ডাক দিয়া বলে, ও বাবা, ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? সন্তান ডাক দিয়ে কয়, ইয়া আবাতি ফাআল মা তু'মার, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা,
আল্লাহর পক্ষ থেকে আপনি যা আদিষ্ট হয়েছেন মা তুমার যা আদিষ্ট হয়েছেন, যা নির্দেশ প্রাপ্ত হয়েছেন আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। বাপেও রাজি, সন্তানেও লাগছে না আগুন, কথা ঠিক না বেটি? এবার বাবাও রাজি, সন্তানেও রাজি। ওই মুহূর্তে এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার কি কই শুনেন না, ডাক দিয়ে কা হাজেরা অনেকদিন পরে আসছি, সন্তান নিয়ে বেড়াইতে যাবো, ঘুরতে যাবো, সন্তানটারে সুন্দর করে সাজায়া দাও। সন্তানটারে সুন্দর করে সাজায়া দিলেন। যেই মাত্র ঘর থেকে বাপ পোলাটারে বাইরে হয়ে গেছে, ওই মুহূর্তে শয়তান ইব্রাহিম হযরত হাজেরার কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, কোথায় এই সন্তানটারে বাপের হাতে তুলে দিলা? তুমি জানোনি ইব্রাহিম নবী তোমার স্বামী তোমার সন্তানটারে জবাই করবে। এবার হাজেরা বলে শয়তান বেরিয়ে যা। এবার শয়তান ফেল হয়ে গেল। রাস্তায় যাওয়ার পরে ওই শয়তান ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, এ ইসমাঈল তুমি কোথায়? বাবা তোমার জবাই করে ফেলবে। একবার তার ডিল মারলেন পাথর দিয়া, দুইবার তার ডিল মারলেন পাথর দিয়া, তিনবার মারলেন, চারবার মারলেন, 7 বার ডিল মারলেন। এই ডিল মারাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ কয়, হাজিরা রে, কিয়ামত পর্যন্ত আইবি, এখানে পাথর মারা লাগবে। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে হে মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যার কেউ নাই তার কে আছে। সত্যের পথে অনেক কাটা হবে, কাটা বেদ করে সামনে যাওয়ার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কাটা তো সবার জন্য হবে না, ফুলসিরাত তো সবার জন্য কঠিন হবে না। প্রেমিকের জন্য পৃথিবী সমান প্রশস্ত হবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। सुभान अल्लाह। सात बार दिल माल्लो কয়বার
হাজিরা গেলে কিছু মুরব্বি দিহি ছাতাটার অন্য ভিতরে ঢুকাইয়া ইটাটা লইয়া জোরে জোরে শয়তানটার কপালটার মধ্যে মানে আমার আম্মা যখন গিয়ে সুমরা করতে বুঝছিস না ভাই না যাওয়ার পরে এই যে হাঁটুর মধ্যে বেদনা আম্মার ডায়াবেটিস হলো 20 এরপরে ওই উমরা যাওয়ার পরে শক্তি পাইলেছে এরপরে বাবারে ভাত করে লইয়া এমন ভাবে রে লইছে লইয়া দিয়ে যে বিড়ি যে দৌড় মারছে রে আমার আম্মা আমার সামনে ফাল দিয়া কই শয়তানকে দিয়া লই একবার এমনি হাতটা লইয়া একবারে ও হাবিটার কপালে মানে শয়তানটা কোমর মারছে এখনো এটা আসেনি এটাই ফজর হুকুম দূরাদূরে আসেনি ফজর হুকুম বাবা শুধু খানকার বয় হুকুম না প্রেমের সাথে দূরাদূরে হুকুম আরে বড় করে গনে সুবহানাল্লাহ গনে মিলে গিয়া বলেন ইজ্জতের মালিক কে সোজা চলে গেছেন মিনার প্রান্তরে সন্তানের বাপ একটা মাঠে বাবা সন্তানরা কয় পুত্রে আমি চাইতেছি তোমার এখানে জবাইটা করবো তুমি কি কয় পুত্রে ডাক দিয়ে কে আব্বা আমি রাজি আছি তবে জবাই করার আগে আমার চোখ দুইটা বাঁধতে হবে পা দুইটা বাঁধতে হবে হাত দুইটা বাঁধতে হবে আমি না আপনার ফুলা দীর্ঘদিন পোলারে দেখতেও তো সব মিটে নাই আমার চোখের দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে আর মায়া লাগলে আমার আল্লাহ বেজার হয়ে যেতে পারে বাবা আমার চোখ দুইটা বেঁধে দেন যেই মাত্র চোখ দুইটা বেঁধে দিছে হাত পা যখন বেঁধে দিছি এই সন্তান আবার তার আব্বার ডাক দিয়া কয় বাবা ও বাবা আমার হাতের বাঁধন খুলে দেন আমার পায়ের বাঁধন খুলে দেন আমার চোখের বাঁধন খুলে দেন কইলা দেন চোখ দুইটা খুইলা দেন মানুষে যেন বলে আমি স্বইচ্ছায় আল্লাহকে রাজি করতে যাইয়া তলোয়ারের নিচে আমি গলা পেতে দিয়েছি এরপরে সন্তানের বাঁধন গুলা খুলে দিল হাতের বাঁধন খুলে দিয়েছে পায়ের বাঁধন খুলে দেওয়ার পর এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় বাবা শুয়ে যাও ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন فلما أسلما وتله للجبين বাবাও রাজি পোলায়ও রাজি সুবহানাল্লাহ কোনা গেল আর আসমানটা থরথর করে কাঁপতেছে কি হইতেছে বাবা হইয়া সন্তানের গলায় ছুরি চালাইব এটা কেমন ইতিহাস এবার সন্তানটার মাটির মধ্যে শুয়াইল ও বন্ধু ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন সন্তানটার মাটির মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন তলোয়ারটা ধরবে ছুরিটা ধরবে কিন্তু গলার ভিতরে ছুরি তো যায় না রে পাথরে টাচ করলে পাথর ফেটে যায় কিন্তু গলার মধ্যে ধরে না ইব্রাহিম নবী ছুরিরে ডাক দিয়ে ছুরিরে গলা কাটস না কেন ইব্রাহিম নবীরে ছুরি ডাক দিয়ে গায় আপনি আমারে বলতেছেন একবার ছুরি কাটার জন্য আর আমি নির্দেশ পাইতেছি শতবার খবরদার আমার জবিহুল্লাহর গলায় কিন্তু টাচ করিস না আল্লাহ দেখেন কেন দেখেন এবার যখন এইভাবে লাস্ট যখন দুইবার দেওয়ার পর তৃতীয়বার একদম চূড়ান্ত
এবার যেই মাত্র চূড়ান্ত ছুরিটা চালাইব, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল ও জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালামের জীবনে কয়েকবার দ্রুত গতিতে আসছে। একবার হলো ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিল্লা যখন কূপের মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ ডাক দিয়ে, ও জিব্রাইল, আমার ইউসুফ কুয়ার পানির সাথে বডিটা লাগার আগে তোমার পাখাগুলো পানির নিচে বিছাইয়া দিয়া আমার ইউসুফের জন্য বাড়ি বানায়া দাও। দ্বিতীয়বার হলো, দ্বিতীয়বারটা পরে, কিন্তু আগে কইতাছি আর কি, ইব্রাহিম আলাইহিস সালাম বলে দ্বিতীয়। এরপর বোঝার জন্য বলছি, উহুদের জমিনে যখন আমার নবী যখন দন্ত মোবারক ভাঙলেন, মাথা মোবারকের উপরে যখন হেলমেট ঢুকে গেছে, আর রক্ত মোবারক গুলো বায়া বায়া এই দিক দিয়ে যখন পইরা যে এই মাত্র দাড়ি মোবারক থেকে রক্ত মোবারকের ফোঁটাটা ঝরে গেছে, আল্লাহ ডাক দিয়ে, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধু নবীর দন্ত মোবারকের রক্ত মোবারক জমিনে পড়ে যাচ্ছে, একটা ফোঁটা মোবারক যদি জমিনে পড়ে কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছপালা হবে না, তাড়াতাড়ি যাইয়া আমার বন্ধু নবীর রক্ত মোবারকটা হাতে নিয়ে নাও। জিবরাইল সাল্লাম তৃতীয়বার যে আসলেন দ্রুত গতিতে আমার নবীর রক্ত মোবারকটা নেওয়ার জন্য। আর তৃতীয়বার হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি গলার মধ্যে ছুরি চালাইব, ছুরিটা গলায় যাওয়ার আগে আল্লাহ বলে, হো জিবরাইল, জান্নাত থেকে একটা দুম্বা লইয়া আমার ইব্রাহিমের কাছে যাও। এবার ওই দুম্বাটা লইয়া রওনা হইছে। আসমান থেকে জিবরাইল সাল্লাম যখন সন্তানের গলার মধ্যে ছুরি চালাইব, ওই জিবরাইল সাল্লাম উপর দিকে ডাক মেরে কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সেটা শুনলেন, শুনে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সন্তান ছুরির নিচে থেকে কয়, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহ এখনো আয়ামে তাশরিক আছে না নাই? এখনো আমাদের মাঝে আছে না নাই? এই কুরবানিতে পড়তে হয় কি হয় না? এই ফরজ নামাজের পরে আমরা এই তাসবিহ প্রতি ফরজের পরে পড়তে হয় কি হয় না? পুরুষ পড়বে জোরে জোরে, মহিলা পড়বে আস্তে আস্তে। এটা পড়া হলো ওয়াজিব রে বাজান। রাস্তার মোড়ে যাওয়ার সময় এটা পড়বেন, ঈদগার ময়দানে পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা তাসবিহটা পড়বেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন দুম্বা নিয়ে যাচ্ছে, আর তাসবিহ তিনজনের মধ্যে যখন একটা জিকিরের ঢেউ উঠে গেছে, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ বলে, ও ইব্রাহিম, قد صدقت الرؤيا, তোমার স্বপ্ন সত্যি, যা দেখেছো আমি কবুল করেছি। তোমার স্বপ্ন আজ বাস্তবায়ন হয়েছে, তোমার স্বপ্ন সত্য হয়েছে। এভাবে আমি আল্লাহ প্রেমিকদেরকে প্রতিদান দিয়ে থাকি। মদিনার পাগল আমি, নবীজির পাগল আমি, মদিনার পাগল আমি, নবীজির পাগল। মদিনারি দুলবানি মোর মদিনারি
দুলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার জিকিরি নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার জিকিরি নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার জিকিরি নবী নবী আমার জিকিরি নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার জিকিরি নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেম দিতে রাজি নবীর প্রেম দিতে রাজি নবীর প্রেম দিতে রাজি জীবনের সুখ মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল মদিনারি দুলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমার জিকির আমার রোগের সকল দয়ালে নবীর সালাম দেব আমার রোগের সকল দয়ালে নবীর সালাম দেব আমার রোগের সকল আমার রোগের সকল দয়ালে নবীর সালাম দেব ভক্তি চিতে পড়ি যখন ভক্তি চিতে পড়ি যখন ভক্তি চিতে পড়ি যখন অসুস্থ সুগম মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল মদিনার দুলবালি মোর মদিনার দুলবালি মদিনার দুলবালি মোর মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল নবীর পাগল খুশি না বাজার গজল ফারিনি রে বাজান গাই না কম গাই এখন একটু কমায় দিছি কিন্তু শান্তি লাগেনি যেরকম লাগেনি নাতে রাসূল বলা হলো নবীর সাহাবীদের সুন্নত রে বাবা আর নাতে রাসূল শোনা হলো আমার দয়াল নবী মায়ার নবীর সুন্নত যারা সমালোচনা করে হেরা আসলে পারে না ঠিক আমার মতো পারলে তারাও গাইতো ঠিক কথা কয় ঠিক হাসান বিন সাবিত মারহাবা জোরে কর না কেন আপনাদের কি কষ্ট হয়েছে কষ্ট হচ্ছে এক ঠেলা 1.5 ঘন্টা কথা কইলাম মোটামুটি কষ্ট হইছে আপনাদের আর একটু সামনে যাই কষ্ট হবে আপনাদের তাইলে মাঝে মাঝে একটু শান গাইতাম মেরে বাজি মজা লাগেনি আরো জোরে কোন লাগেনি আমি কবে যাব রোজার কিনারে যাইতে মন চাইনিও কোন না যাইতে মন চাইনি কার সাইটা হাত তালারাই রাখুন আমি কবে যাব রোজার কিনারে হাত লাগাইছে গা সব পোল্টি খাইয়া হাতের গিরা বেদনা হয়েছে গা এটা কোন না আমি কবে যাব রোজার কিনারে রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন
ভোরে আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে। রাত্রি যখন শুইতে যায় নবীকে খুঁজে বেড়াই, চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায়। কবে যাব সোনার মদিনায়, কবে যাব সোনার মদিনায়। আল্লাহ কই ইব্রাহিম এই দুম্বা কুরবানি করো, জবাই করো, কবুল। তুমি না আমার হাজারা বলছো দাওয়াত খাইতে যাইবা, সুবহানাল্লাহ করে গেল। তুমি না আমার হাজারা কইছো দাওয়াত খাইতে আইছো, আমার হাজারা যদি যাওয়ার পরে বলে বাপে আর পুলাই মিল্লা খাইছো, আমার জন্য কি আনছো? দুম্বাটার জবাই কইরা একটা ভাগ নিজে খাইবা, আরেকটা ভাগ আত্মীয় স্বজনরে দিবা, আরেকটা ভাগ এতিম মিসকিনকে দিয়া দিবা। এখনো সেই কুরবানি 3 ভাগ আছে না নাই? আর জোরে কেন আছে না নাই? অন্য দেশে ভাগ করবো দূরের কথা, সব রান নিয়া ফ্রিজের ভিতরে। কিসের ভিতরে? ফ্রিজের ভিতরে হান দাও। রান কাটাও না, সব টুকরা টুকরা না, বরাবর পিস ভাঙ্গ। এখন অনলাইনে দিয়েছে, প্যাকেট বাড়িছে, এখনই প্যাকেটের বুদ্ধি দিতেছে। প্যাকেট করে সুন্দর করে রেখে দিবেন, যেটা 3-4 মাস না, মানে 1 বছর যেন খেতে পারেন। এই রোজার এই কুরবানি ঈদের গোশত যেন আগামী কুরবানি পর্যন্ত যায়, যা আছে হুজুরি বাসুরি যা আছে সব নিয়ে আসবে। কষ্ট লাগে ভাই, বাড়ির পাশে কুরবানি করে নাই, আর সেই লোকটা কুরবানি রান্না বাইর করে রান্না করে। আরে বোকা ছেলে, তুমি তো তোমার বাড়ির রান্নার গোশতের গান ওই পাশের বাড়ির যিনি কুরবানি দেন নাই এতিম মিসকিনের নাকে লাগার আগে তোমার দরকার ছিল তার বাড়িতে আগে গোশত পাঠিয়ে দেওয়া। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমাদের সমাজ থেকে মানবতা উঠে গেছে, ইনসাফ উঠে গেছে, বিবেচনা উঠে গেছে। বরং একটা হাড্ডি একটা টুকা নিতে আসলে একটা হাড্ডি দিয়া ধমক মারে, শেষ হয়ে গেছে। আসলে সব কিন্তু ফ্রিজের ভিতরে ঢুকাই দিছে। কতক্ষণ ঠিক না বেঠে? সব নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকাইয়া দিল। আপনারা আওয়াজ করে বলুন, আমরা সুষম বন্টন নীতির আলোকে আমরা কুরবানির গোশত বন্টন চাই কি চাই না? আর ইচ্ছা করলে সব খাইতে পারবেন মিয়া, আপনাকে তো কিছু বিধান ফলো করতে হবে, ঠিক না বেটি? আপনি না দিয়া একটা হিলে রাস্তা দাঁড়ে, তোরা খাইছত না, আমি খাই লাইছি। কারে কো জানেন যে কুরবানি দিছে না হেরে কো, এটা আল্লাহর গজব পড়ব। নতুন কাপড় পরে যদি যায় একটা, যে ব্যক্তি কাপড় কিনতে পারে না তার সামনে যদি যায় কোন তোরা কাপড় কিনছত না, আমি কাপড় কিনা লাইছি, মস্তানি করে। ওই আর 2 লাখ টাকা দিয়ে আনছে, আর আমি কি 2 লাখ দিয়ে আনলে কি চলে নাকি? 3 লাখ দান তুইব, এটা ব্যবসা আর কি, মানুষে দেখাইবার লাগে। আচ্ছা, কুরবানির গোশত, কুরবানি কি মানুষে দেখাবার কিছু আছে? কারা সন্তুষ্টি করছে? ইব্রাহিম আলাইহিস সালাম। কতক্ষণ না গেলে আল্লাহর সন্তুষ্ট করতে যায় আর সন্তানের গলায় ফাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানির, আমার জীবন, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন সব আল্লাহর জন্য। আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, পৌঁছে শুধুমাত্র বান্দার তাকওয়া। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, কোরবানি দিবেন, পাশের বাড়ির মানুষটাকে যেন কষ্ট না পায়। সে আসতে হবে কেন? আপনি প্রথম কাইটা আগে তার বাড়িতে পাঠান, পরে দূরে দিয়ে আগে তার কাছে পাঠান। এই জন্য বলছি, যুবকদেরকে বলবো এভাবে উদ্বুদ্ধ হবেন। আপনার ঘরের বাবা মাকে আপনি প্রেসার ক্রিয়েট করবেন, মা আমরা আগে খাবো না, তাদের মুখে আগে খাওয়ান দেন। আমরা কাপড় পরবো না, তাদের গায়ে কাপড় দেন। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। 1:45 বেজে গেল। ছেলের একটা কাগজ দিয়েছেন, এই কাগজটা অনেক আগেই এসেছিল। কমিটির ছেলেদের একটা মাত্র দাবি, আজান দেওয়া। আমি তো আজান সব সময় দেই, এরপর আপনারা দাবি করছেন, কমিটিদের যেহেতু দাবি, না বললেও তো হয় না। আর
আপনারা অনেক সুন্দর করে আয়োজন করেছেন, আর আমিও চেষ্টা করেছি ধারাবাহিকভাবে আলোচনার একটা ফিনিশিং দিয়ে যাওয়ার জন্য। আপনারা বলুন, কুরবানি করব কার সন্তুষ্টির জন্য? তবে একটা কথা মনে রাখবেন, বাবা ট্যাবলেট খাওয়া যাবে না। কথা কোন গেলে গেলে ইয়াবা খাওয়া যাবে না, ফেঞ্চি খাওয়া যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না, আর সুদ তো খাওয়া যাবেই না। আমাদের দেশে সুদখোরের মুরিদ আছে কতগুলা। এই সুদখোরকে আমরা খুব নজরে রাখছি, উনি যেন বাহিরে যেতে না পারে। উনি অনেক হিসাব আমরা কাছে দিয়া যেতে হবে। অলরেডি হাইকোর্টে রিট করা হয়েছে, সামনে আরো কিছু তিলিসমতি আসবে। যদিও এখনই তিনি এতেকাফে বসে আছেন আউলা লাগাইয়া, এমন ভাবে কথা কর চোখটা কিন্তু পানি আয় না। বাটপাড়িতে সেরা, তিনি দেশের কেউ না, তিনি এই দেশের কেউ না, তিনি দেশের জন্য কিছুই করে নাই। কথা বলেন ঠিক কিনা? দেশের মানুষকে সুদের চারা লাগাইয়া সুদ খাওয়া শিখাইছে। কথা কোন ঠিক না? তিনি কিছু ফারুক আর না ফারুক শুকুরের মাংস আমদানির চুক্তিটা করছে, আর আমি চাইছিলাম যে প্রথম খাওয়ানটা ওনারে খাওয়াইতাম, আপনাকে শুকুরের মাংসটা খাইয়া টেস্ট করে দেন। কথা কোন ঠিক না বেঠি? চলবো। শুকুর ইউনুস, তার কাছে বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করছিল। মনে মনে ভাবছিল আন্তর্জাতিক ফিলার যেহেতু এবার দেশ আন্তর্জাতিক ভাবে এমন সাজানো সাজাইব, ও মাগমা আমার দেশে সব আরো ভাঙ্গে দিছে। কথা কোন ঠিক না বেটে? সবার যে আশা ছিল যে তিনি সবারই লইয়া দল বিদল যারা যেটা করছে সব মিলে লইয়া একসাথে প্ল্যাটফর্ম কইরা একটা শান্তির বাংলাদেশ গঠন করব আলোচনা সাপেক্ষে, মাগমা দেখলাম যে না, উনি তো এর কাজ করে নাই। উনি বরং যে উদ্দেশ্য যেভাবে সিস্টেম করে দেশটা মধ্যে একটা গন্ডগোল লাগাইছে, দেখলাম যে ওই লোকগুলোর সে প্রায়োরিটি দিয়া এক একজনকে কোটিপতি বানাইছে। যে সাফার মধ্যে গুস্ত আসিন না, এইটা 2 বছরের ভিতর টুম্বা টুম্বা গাল বানাইছে। যেইগুলা সাইকেল না মোটরসাইকেলে তেল ঢুকাবার টেহা আসিন না, এটা এখন বাজারে লইয়া ঘুরে আর বিদেশ সফর মারে। সব হিসাব আমরা কাছে দিতেইব। এই ইউনূস সাহেব যে কাজ করছে মানুষ এখন বুঝছে, বুঝার কারণে আর যেন তিনি এমন ঘটনা ঘটাইতে না পারে, এই জন্য সবাই দোয়া ইউনূস পড়তেছে। যাই হোক, আপনাদেরকে অনেক কথা বলছি, তবে একটাই কথা, মরে যেতে হবে। কাউকে ধোঁকা দেওয়া যাবে, কোন মুনাফিকি করা যাবে